যদি নসিব ভালো থাকে অবশ্যই শঙ্করদার সাথে দেখা হবে। বাড়ি ওই যে টপ ফ্লোর ইস্যুস হচ্ছে, এটা হয় আর কি, ঠিক আছে, কারণ আমাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে শুরু করে ইউটিউব অ্যাকাউন্ট সব আলাদা লোক হ্যান্ডেল করে। A few moments later. What's up? It's me Kajal. Welcome back to our channel Bong Kajal. I think তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পারছো আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। সো গাইস দেখো, মেন ব্যাপার হচ্ছে আমার না ফেসবুক পেজে 5000 ফলোয়ার্স আর 60,000 মিনিট কমপ্লিট হয়ে গেছে, বাট ওখানে যে মনিটাইজেশন করার জন্য সেটআপ অপশনটা থাকে, তো সেই সেটআপ অপশনটা দিচ্ছে না। কি প্রবলেম হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। আর আমার না ফেসবুক পেজ সম্পর্কে কোনো আইডিয়া নেই, ইউটিউবটা সম্পর্কে তবু মোটামুটি কিছুটা জানি। 60,000 মিনিট আগেই কমপ্লিট হয়ে গেছিলো, বাট 5000 ফলোয়ার্সটা একটু মানে 2-3 দিন পরে 5000 ফলোয়ার্স কমপ্লিট হয়েছে। তখন হয়েছিল 60,000 মিনিট ওয়াচ টাইম, আর 5000 ফলোয়ার্স হয়ে গেলে পেজটা খুব তাড়াতাড়ি মনিটাইজ করে নেবো। 10 দিন হয়ে গেল লিটারালি, আমি কিচ্ছু বুঝতে পারছি না পেজটা আদৌ মনিটাইজ পাবো কি না, কিচ্ছু বুঝতে পারছি না। সো অনেক দিন ধর একে ওকে তাকে দেখাচ্ছি, বাট কেউ বলতে পারছে না যে কী প্রবলেম হচ্ছে। আর সিরিয়াসলি বলছি ভাই, এই নিয়ে অনেকটাই চাপের মধ্যে আছি, কারণ স্বাভাবিক একটা যারা স্ট্রাগল করে ফেসবুক পেজে 60,000 মিনিট 5000 ফলোয়ার্স কমপ্লিট করে, তখন যদি মনিটাইজ পায় যেরকম মোটিভটা থাকে তারাই একমাত্র বুঝতে পারবে। তো আমার ফেসবুক পেজটা নিয়ে অনেকটাই চাপে আছি। লিটারেলি 10 দিন হয়ে গেল রাত্রে ঠিক মতন ঘুম হচ্ছে না। মানে আমার শুধু একটাই কথা মনে হচ্ছে যে এত কষ্ট করে এত স্ট্রাগল করে ভিডিও করে আপলোড করে যখন 60,000 মিনিট 5000 ফলোয়ার্স কমপ্লিট হয়ে যায় না, তারপরে যখন মনিটাইজ পাওয়া যায় না, মানে আমার যে প্রবলেমটা হচ্ছে লার্ন মোড দেখাচ্ছে, ওখানে কোনো কন্টেন্টের কিছু ইস্যু হচ্ছে। তো আমি তারপর দেখলাম যে আমার কোনো ভিডিওতে কপিরাইট এসছে কি, তাও কোনো কপিরাইট আসেনি। তারপর 3-4টে সেটিংস দেখলাম, তাও কিচ্ছু বুঝতে পারছি না বাট কী প্রবলেম হচ্ছে। অনেকটাই চাপের মধ্যে আছি। তো যাই হোক, আপাতত এখন যাবো ডায়মন্ড হারবার, তো ট্রেন ধরে যাবো শিয়ালদা, ঠিক আছে। তো চল ফার্স্ট ডায়মন্ড হারবার যাই, দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। A few moments later. সো গাইস এখন আছি ডায়মন্ড হারবার স্টেশনে, আর আমার এখান থেকে টিকিট নিয়েছে ডায়মন্ড হারবার টু দুর্গানগর। 20 টাকা নিয়েছে, আপ ডাউন কেটে নিয়েছে 40 টাকা। এটা হচ্ছে ডায়মন্ড হারবার স্টেশন। তো এখান থেকে ফার্স্ট ট্রেনে উঠে যাবো শিয়ালদা। আর মেনলি আজকে যাচ্ছি শঙ্করদার বাড়িতে, বুঝতে পারছি এসআরকে শঙ্কর, তো তার বাড়িতে যাচ্ছি। আজকে যদি জন্মাষ্টমীর বাজার আছে, শঙ্করদার বাড়ি থাকবে কি বুঝতে পারছি না। তো যদি নসিব ভালো থাকে অবশ্যই শঙ্করদার সাথে দেখা হবে। যতক্ষণ না ফেসবুক পেজটা মনিটাইজ হচ্ছে ততক্ষণ বুঝতে পারছি যে কী প্রবলেম হচ্ছে। তো চলো ফার্স্ট আমরা আমাদের যাবো শিয়ালদাতে। আর এটা হচ্ছে আমাদের ডায়মন্ড হারবার স্টেশন। এখান থেকে ফার্স্ট হচ্ছে চলে যাবো শিয়ালদার ওখানে। এক্ষুনি অ্যানাউন্সমেন্ট করলো শিয়ালদা হচ্ছে ছাড়বে, ওই যে ট্রেনটা 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা ছাড়বে। তো আমাকে ওই প্ল্যাটফর্মে যেতে হবে, এরপর থেকে সুইচা গিয়ে ওখানে চলে যাবো। তো চলো আপাতত শিয়ালদাতে যাই। আমি এখান থেকে একাই যাচ্ছি, আর দমদম থেকে বাপিদা আসবে। তো যদি নসিব ভালো থাকে ভাই অবশ্যই শঙ্করদার সাথে দেখা হবে, না হলে আর কিছু করার নেই। অনেকটা রিস্ক নিয়ে যাচ্ছি কারণ ফাইনালি শিয়ালদা স্টেশন পৌঁছালাম। আর যখন ডায়মন্ড ট্রেনে উঠেছিলাম তখন পুরো একদম ওয়েদার রোদ ছিল, আর এখানে বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। বৃষ্টি হলে আবার আমার সমস্যা হয়ে যাবে। তো চলো আবার এখান থেকে নর্থ সেকশনের দিকে যেতে হবে, ওখান থেকে ট্রেনে উঠবো। শিয়ালদা থেকে ট্রেন ধরে এখন আছে আপাতত দমদম স্টেশন। তো এটা হচ্ছে দমদম জংশন, ওই যে দেখছো। তো এখানটায় আছে বাপিদা আসবে ঠিক 3টের সময়। তো দেখি এখন কখন আসে। আর এখানে আমাকে একাই বসে থাকতে হচ্ছে 3টের সময়, মানে এখন বাজে ঠিক 2:10-15 এরকম বাজে। তো প্রায় 40 মিনিটের মতো বসে থাকতে হবে। তো আজকের যে কাজের জন্য যাচ্ছি, বাট সেই কাজটা হবে কি বুঝতেই পারছি না, কারণ যেহেতু আজকে জন্মাষ্টমীর ব্যাপার আছে। আর শঙ্করদা হয়তো বাড়িতে ব্যস্তও থাকতে পারে বা দেখা নাও করতে পারে। তো দেখা যাক এখন কি হয়, কিচ্ছু বুঝতে পারছি না যতক্ষণ না স্পটে পৌঁছাচ্ছি। ফাইনালি দুর্গানগর স্টেশন থেকে নেমে হেঁটে যাচ্ছি, বাট বুঝতে পারছি না যে কোথায় কি। বাপিদা কিছুটা হলেও জানে বাড়ির অ্যাড্রেস, তো ওই জন্য মেনলি যাচ্ছি আজকে আমি। আর বাপিদা দমদম থেকে উঠেছে। আর যতক্ষণ না ভাই মনিটাইজ করতে পারছি শান্তি হচ্ছে না, এরকম একটা সিচুয়েশন। তো চলো আপাতত এখন যাই। জলকে আমি কথা দিয়েছিলাম যে শঙ্করদার বাড়িতে নিয়ে যাব, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছ বাড়ি, ওই যে টপ ফ্লোর, ঠিক আছে। আমি কি দেখে বুঝতে পারলাম জানো, ওই যে ওখানে যে ঝাড়বাতিটা আছে, ওই ঝাড়বাতিটার কথা একটা ব্লগের মধ্যে বলছিল না, দোকানে এসেছিলাম তখন বলছিল যে এটা ঘরে ব্যালকনিতে লাগিয়ে দেবো। তো তখন ওই কথাটা আমার মনে পড়ে গেল। তো বাড়ির সামনে চলে এসেছি, মানে এই দিক দিয়ে অন্য রাস্তা দিয়ে ঢুকে পড়েছিলাম। তো দোকানে যাওয়া বলে, তো বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছি। এরপরে ও কী করবে আমি জানি না, বাড়ির সামনে নিয়ে আসার কথা আমার কর্তব্য ছিল, আমি নিয়ে চলে এসেছি। ও এবার কীভাবে কথা বলবে না কথা বলবে বাকি ওর ট্যালেন্ট, ঠিক আছে। সো ফাইনালি দোকানে এলাম। দোকানে এসে আমাদের সবুজ ভাইয়ের সাথে দেখা হলো। শঙ্করদা বাড়িতে এখন ঘুমাচ্ছে। যাই হোক, খাওয়া দাওয়ার করে টাইম এখন, মানে ঘুমার টাইমেই এসছি, রেস্ট নেওয়ার টাইমে একদম। তো যাই হোক, মানে শঙ্করদাকে আমরা ডিস্টার্ব করতে চাই না। তো
সব এখানে আয় কাজল। তো কাজলের ব্যাপারটা পুরো সবুজকে খুলে বলা হলো। তো সবুজ মানে ওটা কি পেজটা ব্যাপারটা তুমি কি বুঝো? হ্যাঁ, পলিসি ইস্যুস হচ্ছে, এটা হয় আর কি, ঠিক আছে। ফেসবুকে এই জিনিসটা হয়, অনেকের আছে যাদের 10,000-এর উপরেও, 50,000, 1 লাখের ফেসবুকও যারা আর্নিং পাচ্ছে না, ঠিক আছে। এটার জন্য আমি একটা কথাই বলবো, তোমরা ইউটিউব দেখো, ইউটিউবে যদি না হয় ভালো লোক তোমরা খুঁজতে থাকো যে তোমাদের এটা হ্যান্ডেল করবে, কারণ আমাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে শুরু করে ইউটিউব অ্যাকাউন্ট সব আলাদা লোক হ্যান্ডেল করে, বুঝতে পেরেছো? তো এইসব নলেজ একমাত্র খুঁজতে হবে আর কি। মানে যারা মানে প্রফেশনাল এইসব ব্যাপারটা নিয়ে হ্যাক করে বা মানে কপিরাইট ব্যাপার নিয়ে থাকে আলোচনা করে, তারাই একমাত্র পারবে এটাকে ঠিক করতে। বাকি নর্মাল লোককে আমার তো মনে হয়, আমি ওকে কাজলকে এটাই বললাম যে তুই যাকে তাকে দিস না, যদি একটু সমস্যা হয়ে যায় তো পুরোই শেষ হয়ে যাবে। অনেক খুঁজে ফাইনালি শঙ্করদার বাড়ি পেয়েও গিয়েছিলাম, তো বাট বাড়িতে ঢুকিনি, তাই তো। ওখান থেকে শঙ্করদার দোকান খুঁজে গিয়ে, মানে ওয়াইটি শপ, ওখানে গিয়ে সবুজদার সাথে কথা বললাম। তো সবুজদাকে জিজ্ঞেস করে এরকম প্রবলেমটা বললাম যে কী প্রবলেম হচ্ছে। তো সবুজদাকে গিয়ে প্রবলেমটা বললো যে না, আমরা এটা সলিউশন করতে পারবো না। আমাদের প্রবলেম হলে কোনো সোশ্যাল মিডিয়াতে, ইউটিউব, ফেসবুকে যদি কোনো প্রবলেম হয়, ওদের সলিউশন করার জন্য এক্সট্রা লোক, মানে এডিটার বা এক্সট্রা লোক রাখা আছে, তাই তো? এক্সট্রা মানে হ্যান্ডেল করার জন্য ওদের লোক রাখা আছে, মানে নিজেরা নাকি কিছুই করে না, নিজেরা কিছুই জানে না বললো, 1%ও জানি না। তো মানে হ্যান্ডেল করার জন্য সোশ্যাল মিডিয়া অন্য লোক রাখা আছে। দাদাকে বললাম যে প্রবলেমটা কি সলিউশন হবে, তো বললো অন্য কাউকে দেখাতে, মানে যারা হ্যাক করে বা প্রফেশনাল যারা কাজবাজ করে, তো তাদেরকে দেখালে এটা সলিউশন হবে। তো আমি শুধু একটাই কথা জিজ্ঞেস করলাম, সলিউশন হবে তো? তো বললো হ্যাঁ সলিউশন হবে, তো তোমাকে ছুটতে হবে, মানে যে ব্যাপারটা জানে তাকে বোঝাতে হবে। আমি তো প্রথম থেকে মানে বাড়ি থেকে ভেবে এসেছি যে শঙ্করদার কাছে গেলে হয়তো শঙ্করদার সলিউশন করে দেবে। যে কথাটা বলছে 1% জানে না জানলে কি একটা ইউটিউবার, এত বড় একটা ইউটিউবার হয় কখনো? জানে। ওরা এখন কি একটা বড় লেভেলে চলে গেছে, ওরা কারো ঝামেলায় থাকতে চায় না, ওরা নিজের ভিডিও নিজেরাই এখন আপলোড করে না, ঠিক আছে। তো সেই হিসাবে জেনেও মানে না জানার মতো এখন হয়ে গেছে, কিন্তু প্রথমে জানতো, জেনেছে বলেই তো আজকে বড় ইউটিউবার হতে পারে। থোড়ি না জানলে কেউ তাহলে তো সে ইউটিউবার হয়ে যেতে পারতো। তো যাই হোক, প্রবলেম তো আমাকেই সলভ করতে হবে। আমি একটা জিনিস দেখেছি, প্রবলেম ভাই আমার লাইফে প্রত্যেকটা সময়, মানে দেখো ইউটিউবটা তো হয়ে এসছে, আর 2 দিন পরে তো মনিটাইজ হবে, তাতেও দেখবে কি প্রবলেম আসছে। তো ফেসবুকটা তো মনিটাইজ, এরকম প্রবলেম হচ্ছে। আমি কাজলকে আমি প্রথমেই বলেছি, দেখ তোর যা সমস্যা, তোর ছোট সমস্যা হোক, বড় সমস্যা হোক, যাই সমস্যা হোক, এখানে কাউকে দেখাতে আমার দরকার নেই। একটা যদি ছোট দেখবে, মানে বড় রোগ বড় ডাক্তারে ঠিক করতে পারে না, ছোট ডাক্তার ঠিক করে ফেলে, ঠিক আছে। তো সেরকম আমি বলতে চাইছি যে কোনো ডাক্তারকে দেখাবার দরকার নেই, ছোট প্রবলেম হোক আর বড় প্রবলেম হোক, ডাইরেক্ট আমরা মনোজদের কাছে যাব, গিয়ে ওখানে গিয়ে জাস্ট মেন জায়গায় যাব। মনোজদে তো সব পারে, ও পারে না তো এরকম কিছু। তো বাবিদা আমাকে ফার্স্ট বলেছিল মনোজদের কাছে যাওয়ার কথাটা, তো আমি তখন বললাম যে দেখো আমার যে প্রবলেমটা হচ্ছে, এটা যদি 72 ঘন্টা রিভিউ করতে বলে, তো মনোজদের ওখানে গিয়ে এতটা ডিস্টেন্স, মিনিমাম 5-6 ঘন্টা লেগে যাবে, আসতে 6 ঘন্টা, মিনিমাম 12 ঘন্টা লেগে যাবে শুধু আপ ডাউন করতে। তো এত দূর থেকে গিয়ে যদি আমাদের প্রবলেমটা না সলভ হয় বা 72 ঘন্টা পর যদি রিভিউ করতে বলে, তো তখন মানে আবার হয়তো বাড়ি ফিরে আসতে হবে, ফিরে আবার যেতে হবে। তো ওই জন্য বললাম ফার্স্ট শঙ্করদারকে দেখাই, তো যদি প্রবলেমটা সলভ করতে পারে তো তাহলে হয়ে গেল, না হলে তো লাস্ট চান্স মনোজের কাছে যেতে হবে, কিছু করার নেই, এরকম একটা সিচুয়েশন। তো আপাতত এখন আছি দুর্গানগর স্টেশন, এই হচ্ছে দুর্গানগর স্টেশন এখান থেকে। তো এখন কি করবো সত্যি কথা কিচ্ছু বুঝতে পারছি না। সকাল থেকে একটা আশা নিয়ে এসেছিলাম যে ঠিক হয়ে যাবে, বাট সেটাও ঠিক হলো না। দেখা যাক এখন কি করা যায়। তো এখন আমরা দুজনে এখানে এখন দাঁড়িয়ে আছি, বাট এখানে ডিসিশন নেবো কালকে কি মনোজদের বাড়িতে যাবো আমরা। হ্যাঁ, দেখা যাক কি হয়, কারণ অনেকটা ডিস্টেন্স তো সেই ধানবাদ। ফাইনালি আমাদের শিয়ালদা যাওয়ার ট্রেন চলে এসছে। তো এখন আমাদের যাবো ফার্স্ট দমদম যাবো না শিয়ালদা, তো দমদম যাবো কি ওখানে নেমে ওখানে অনেক কিছু আবার আড্ডা ফাড্ডা হবে, ওখানে একটু আড্ডা মারবো, তারপর করতে হবে, চা সিগারেট খেতে হবে, তো তারপর বের হবে। A few moments later. দমদমে এখান থেকে কাকুর কাছ থেকে চা খাবো, আর বাপিদা চাটা খাওয়াচ্ছে আজকে। তো একটা আশা নিয়ে গেছিলাম শঙ্করদার বাড়িতে, বাট গুলো কোথায় গেল? সেই সাপোর্টটা দেখাও, তাদেরকে দেখাও। কাজল দেখো কিভাবে ব্লগ করছে, কাজল দেখো দুটো এরকম ভাবে ঘুরে ঘুরে ব্লগ করছি, লোক বলছে ভাই এটা কি করছে, পাগল ছাগল কে বলছে? কতজন এরকম বলতে হতে পারে না বলে। তো দেখো মেন ব্যাপার হচ্ছে দমদম থেকে আমরা টানা চলে এসেছি বাপিদের বাড়িতে, আর এখানে এসে জাস্ট কিছুক্ষণ বসলাম। তো মেন ব্যাপারটা হচ্ছে আমি অনেক আশা নিয়ে এসেছিলাম যে শঙ্করদার কাছে গেলে প্রবলেমটা সলভ হয়ে যাবে, বাট কি ইস্যু হচ্ছে অন্তত অ্যাটলিস্ট এটা বলতে পারতো।
তো কোনো প্রবলেম সলিউশন হলো না, বাট প্রবলেম তো আমার, সলিউশন আমাকেই তো করতে হবে না। তো দেখা যাক, প্ল্যানিং হচ্ছে মনোজদের ওখানে যাওয়ার, কি সাকসেস মানে ওখানে যেতে পারবো বুঝতে পারছি না। তো মনোজদের ওখানে যাওয়ার মানে ধানবাদ শিয়ালদা থেকে না হলেও প্রায় অনেক ডিস্টেন্স, 4-5 ঘন্টার ডিস্টেন্স। তো আমরা প্ল্যান করছি ওখানে যাওয়ার, কারণ যেহেতু প্রবলেমটা আমাদের সলভ আমাদেরই করতে হবে। কি প্রবলেম হচ্ছে যতক্ষণ না ঠিক জায়গায় পৌঁছাবো ঠিক বুঝতে পারবো না কি প্রবলেম হচ্ছে। তো যাই হোক, ভিডিওটা আজকে এইরকমভাবেই শেষ করতে হচ্ছে। সত্যি কথা কোনোদিন ভাবতে পারিনি, আমি ভেবেছিলাম যে মনিটাইজ হয়ে যাবে, একটা এক্সাইটমেন্টে ভিডিওটা শেষ করবো, তো সেটা হচ্ছে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করো। জানি ভিডিওটা আজকে ভালো হয়নি, তাও বললাম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো লাভ ইউ অল।